সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংস দিয়ে শামী কাবাব। আজকের এই শামী কাবাবগুলো এমনভাবে তৈরি করেছি যেন কাবাবগুলো ভাঙলে এরকম ভেতরে আশ্বাস থাকবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন যেহেতু কুরবানি ঈদ গিয়েছে, কম বেশি সকলের ঘরে মাংস রয়েছে, আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে, নিরাশ হবেন না। আপনারা মেহমানদারিতেও চাইলেও এরকম একটি রেসিপি রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে একটি হাঁড়ি নিয়েছি আর এখানে আমি প্রায় 600 থেকে 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, মানে আধা কেজির বেশি হবে। আর মাংসগুলোকে অবশ্যই এরকম বড় সাইজ করে কেটে নিতে হবে আর অবশ্যই সলিড মাংস নিতে হবে, মাংসের মধ্যে যেন কোনো প্রকার হাড় এবং চর্বি না থাকে। তো মাংসটা কীভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল। আমি এখানে 1 কাপ বুটের ডাল সারা রাতের জন্য ভিজে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম। সেই সাথে একটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ এবং 1 চা চামচ একটু কম হবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া এবং 1 চা চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা বাইরে কমিয়ে দেওয়া যাবে। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। আমি আস্ত ধনিয়াকে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে বাজারে কেনাটা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ জিরা গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। এখানে কিছু গোটা মশলা দিচ্ছি। এখানে কয়েকটা করে দারচিনি, এলাচি, লং, তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ এবং সেই সাথে একটি বড় এলাচিও দিয়েছি। এলাচিগুলো অবশ্যই একটু থেতো করে দিতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি ব্যবহার করছি যেন মাংস, বুটের ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক এসে গিয়েছে। তো এখন একটু নেড়ে চেড়ে আমি মাংস আর বুটের ডালটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার জালটাকে একবারে কমিয়ে রেখে এই বুটের ডাল মাংস সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে এলাম আমি প্রায় 40 থেকে 50 মিনিট পরে। এর মধ্যে খুব সুন্দরভাবে মাংস, বুটের ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু টেনে এসেছে। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, চেক করে নিয়েছি। আর গোটা মশলার মধ্যে আমি কিন্তু এখানে কিছু কালো গোলমরিচও দিয়েছিলাম, যেটা বলা হয়নি। এই পর্যায়ে এসে আমি এখান থেকে তেজপাতা, দারচিনি এগুলো উঠিয়ে ফেলে দেব, যেহেতু এগুলি আমি হাতে আজকে ম্যাশ করে নিব। এখন আমি এই খুচুনটা দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে একটু যতটুকু সম্ভব ভেঙে নেব। আজকের এই শামী কাবাব তৈরি করার জন্য এই ডাল, মাংস এগুলি পাটাও বাটবো না এবং ব্লেন্ডও করব না, এভাবে করে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। ডাল মাংস খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু মাংসের আঁশ শুরু হয়ে গিয়েছে। যেটা আমরা ব্লেন্ডারে করলে এই আঁশের ভাবটা কিন্তু থাকবে না, একেবারে ভর্তা হয়ে যাবে। এখন আমি কাবাবগুলো তৈরি করব, সেজন্য এখানে আরও কিছুটা মশলা ব্যবহার করতে হবে। এখানে আমি প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই একটু মিহি কুচি করে নিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি বেশি করে পুদিনা পাতা কুচি। তো পুদিনা পাতাটা আসলে কাবাবে আমার কাছে বেশ ভালো লাগে, সেজন্য পরিমাণে বাড়িয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি যাবে। এখন এখানে 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া যাবে এবং আধা চা চামচ পরিমাণে যাবে গরম মশলা গুঁড়া। সেই সাথে আধা চা চামচ একটু কম করে হবে জায়ফল, জয়ত্রী এবং এলাচি গুঁড়া দিতে হবে। এতে করে কাবাবের টেস্ট বহুগুণে বেড়ে যাবে, ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। সেই সাথে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে কাবাবগুলো ভেঙে যাবে না। এখানে 1 মুঠ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। সেই সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি, প্রয়োজনে ডিম আরও একটা বাড়িয়ে পরবর্তীতে দিয়ে দেখব। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, পেঁয়াজগুলো যেন খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। আর লবণটা আপনারা এ পর্যায়ে এসে চেক করে নিতে পারেন, প্রয়োজন হলে দিয়ে দিতে হবে। তো এখন হাতে সামান্য একটু তেল বা ঘি মাখিয়ে কাবাবের শেপগুলো দিয়ে দিতে হবে। তো আসলে পরিমাণ মতো নিয়ে ছোট বড় যার যেভাবে ইচ্ছে কাবাবগুলো তৈরি করতে হবে। আমি একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে তারপরে 2 হাতের তালুতে রেখে এরকম চ্যাপ্টা শেপ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের এই শামীর কাবাবগুলো রেডি। তো আমি সবগুলো কাবাব আগে তৈরি করে নিয়েছি। তো আমি প্রথম ধাপেগুলো ফ্রিজে নরমাল পোর্শনে রেখে বাকিগুলো তৈরি করছি। তারপরে আমি এই কাবাবগুলো ভেজে দেখাচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কাবাবগুলো দিতে হবে। কাবাবগুলো দেওয়ার পরে চুলার জালটাও একটু কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, ক্রিস্পি হবে না কাবাবগুলো। এই কাবাবগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলে প্রথমে দেওয়ার পরে সাথে সাথে উল্টানো যাবে না, কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে, এতে করে ভেঙে যাওয়ার সুযোগ থাকবে না।
তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা কয়েকবার এভাবে উল্টে পাল্টে আমি এই কাবাবগুলো ভেজে নিয়েছি চুলার জালটাকে কমিয়ে রেখে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটি ক্রিস্পি কালারও চলে এসেছে এবং ভেতরটা থাকবে একেবারে সফট। তেল ঝরিয়ে কাবাবগুলো উঠিয়ে নিয়েছি। বাকি যে কাবাবগুলো রয়ে গিয়েছে সেটা আপনারা চাইলে ফ্রোজেনও করতে পারেন বা এরকম তেলে ভেজেও নিতে পারেন। আমি সবগুলো কাবাব আজকে এরকম ভেজে নিচ্ছি। তো এখন একটু পরিবেশন করছি। কাবাবগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। ভাতের সাথে পোলাওর সাথে এই কাবাবগুলো খেতে অত্যন্ত মজা লাগে। আপনারা চাইলে মেহমানদারিতেও এই কাবাবগুলো পরিবেশন করতে পারেন। আমি আশা করছি সকলে ভীষণ প্রশংসা করবে। তো একটু ভেঙে শেয়ার করছি, ভেতরটা দেখেই বুঝতে পারছেন কতটা আশ্বাস রয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে যদি এরকমভাবে শামী কাবাব তৈরি করেন আমি আশা করছি নিরাশ হবেন না, সকলেই প্রশংসা করবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই শামী কাবাবটা কেমন হয়েছে। তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।